হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটা এমন যে সোনাপুর নামে একটা গ্রাম ছিল, যে গ্রামে প্রচুর গরু ছিল এবং গরুদের ওই গ্রাম থেকে এত পরিমাণ দুধ উৎপন্ন হতো যে গ্রামের লোকজন চিন্তায় পড়ে যায় যে এই দুধটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে পরবর্তী যে মৌসুমে দুধের পরিমাণ কম হয় তখন তারা এটাকে অনেক ভালো দামে বিক্রয় করতে পারবে। তো এই নিয়ে গ্রামের মধ্যে একটা বিশাল চিন্তা তৈরি হয়। তখন একদল লোক আসে এবং তাদেরকে বলে, তোমরা যদি এই পদ্ধতিতে যাও তাহলে তোমরা এটাকে সংরক্ষণ করতে পারবা। তো পদ্ধতিটা কী ছিল? সেটা হচ্ছে দুধ থেকে ঘি বানানো। তো ঘি বানানোর জন্য কী করতে হবে, যে প্রথমত আমাদের একটা মোটা পাতযুক্ত তলাযুক্ত একটা হাঁড়ি নিতে হবে, যেটার মধ্যে দুধ দিতে হবে এবং ওই ঘি ওই দুধ থেকে যে ঘি উৎপন্ন হবে ওই ঘিটা সুগন্ধি হওয়ার জন্য ওটার মধ্যে কিছু তেজপাতা দিতে হয় এবং ওইটাকে আস্তে আস্তে যখন তাপ দেওয়া হবে ওটা থেকে কিছুক্ষণ পর ওটা যখন তোমার ঠিক 94°C তাপমাত্রায় পৌঁছে যাবে, ঠিক আছে, তখন এটা থেকে ফেনা উৎপন্ন হবে এবং এই যে ফেনাটা উৎপন্ন হচ্ছে এই ফেনাটা ততক্ষণ পর্যন্ত ছেঁকে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে ফেনা উৎপন্ন হচ্ছে। এবার যখন ফেনা তোলা শেষ, ঠিক সেই সময়তে এটা নিচে দানাদার মানে ঘিয়ের যে হলুদ আস্তরণ থাকে এটা দানা হয়ে নিচে তলানি হিসেবে জমা হয়। এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এটার মধ্যে পানি আছে নাকি। এখন পানি আছে নাকি পরীক্ষা করার জন্য এটা ঠিক তলায় আরেকটু যখন বেশি তাপ দেওয়া হবে অর্থাৎ 120°C তাপমাত্রায় যাবে, ঠিক তখন এটা পটপট শব্দ হবে যদি পানি না থাকে। এবার পানি নাই, এবার হচ্ছে ঘি বানানো শেষ। এখন ওইটার মধ্যে যে সুগন্ধি করার জন্য তেজপাত দেওয়া হয়েছিল ওই তেজপাতটাকে সুন্দরভাবে ওইখান থেকে তুলে ফেলে দিতে হবে এবং সব কাজ এবার শেষ। এবার কী করতে হবে, ওই যে ওই ঘিটা পরিষ্কার কাপড় দ্বারা আরেকটা পাত্রে ঢেলে নিতে হবে পরবর্তীতে ব্যবহার করার জন্য। যেটা তুমি যদি স্বাভাবিকভাবে রাখো তাহলে এটা 4 থেকে 6 মাস বা তার বেশি সময় এটা সংরক্ষণ করা যাবে। আবার এটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে আরও বেশি সময় অর্থাৎ লং টাইম এটা আরও বেশি সময়তে ব্যবহার করা যাবে। তো এটা ছিল মূল ঘটনা। হ্যাঁ, তো আজকে আর কথা বাড়াবো না, কথা আমরা এখানে শেষ করছি। আর একটা কথা, যে সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ঠিক 11:34 পাচ্ছে, মানে আর কিছুক্ষণ পর আমরা কুরবানির ঈদের দিনে চলে যাচ্ছি। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তখন থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী দেখা হবে তোমাদের সাথে হয়তো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, কেমন? টাটা।